This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. পঞ্চায়েত ব্যবস্থায় নিজস্ব তহবিল বাড়াতে উদ্যোগ নিয়েছে হুগলি জেলা পরিষদ। শুক্রবার পান্ডুয়া ব্লকের রামেশ্বরপুর গোপালনগর পঞ্চায়েতে শিবির অনুষ্ঠিত করে কর আদায় করা হল। জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা এদিন সাংবাদিক বৈঠক করে জানান, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নিজস্ব তহবিল বাড়াতে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। সেখানেই কর আদায় জোর দেওয়া হয়। রামেশ্বরপুর গোপালনগরকে মডেল করে সেই কাজ শুরু হলো। আগামী দিনে জেলার 207টি পঞ্চায়েতেই শিবির করা হবে। দাদা, আজকে হুগলি জেলা পরিষদের তরফ থেকে কি উদ্যোগ গ্রহণ করা হলো? আমাদের হুগলি জেলা পরিষদের তরফ থেকে আমাদের একটা আলোচনা ভিত্তিতেই যে আমরা একটা উদ্যোগ যে নিয়েছি, সেই উদ্যোগটা হচ্ছে আমরা আমাদের যে মানে ওন ফান্ডকে, সেই জেলা পরিষদই হোক, পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতে, সেই ওন ফান্ডকে যাতে মানে বাড়ানো যায়, তার জন্যে আমরা বিভিন্ন পঞ্চায়েত সমিতিকে আমরা বার্তা দিয়েছি। সেই বার্তা অনুযায়ী আমরা আজকে আমাদের পান্ডুয়া ব্লকে রামেশ্বরপুর গোপালনগর পঞ্চায়েতে সেখানে শিবির করে ট্যাক্স আদায় করা হচ্ছে। এবং আমাদের এই ট্যাক্স আদায়ের মেনলি লক্ষ্যটা হচ্ছে যে আমাদের মানুষকে আরো বেশি পরিমাণে পরিষেবা দেওয়া, সাথে সাথে মানুষ তার কর যে ট্যাক্স দেবে সেই ট্যাক্সের মাধ্যমে তার সম্পত্তিকে সুরক্ষিত রাখতে পারবে। এবং এই যত বেশি ওন ফান্ড আমরা বাড়াতে পারবো, আমরা সহজেই মানুষকে বিভিন্ন রকমের পরিষেবা দিতে পারবো। যেরকম আমরা ইতিমধ্যে হুগলি জেলা পরিষদ আমরা অনলাইনের মাধ্যমে আমাদের যে বিভিন্ন রকমের যে কালেকশন হয়, সেই কালেকশনগুলো আমরা অনলাইনের মাধ্যমে চালু করে দিয়েছি। আমাদের হুগলি জেলা পরিষদের প্রথম অনলাইন আমাদের 6,860 টাকা আমাদের 22শে আগস্ট 2024 আমরা পেয়েছি। এবং ইন্ডিয়ান ব্যাংকের আমরা এই মাধ্যমে আমরা এই অনলাইন কালেকশন করছি আমাদের জেলা পরিষদেরটা। বাকি পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি তারাও আস্তে আস্তে অনলাইনের মাধ্যমে এই ট্যাক্স কালেকশন করবে, সেই সুযোগ কিন্তু এখন আমরা ক্যাম্প করে সেই বিভিন্ন পঞ্চায়েতে তারা ওই ট্যাক্স কালেকশন করছে। তার প্রথম পদক্ষেপ হিসেবে আজকে একটা মডেল হিসেবে বলতে পারেন যে আমরা পান্ডুয়া ব্লকে আমরা রামেশ্বরপুর এবং গোপালনগর পঞ্চায়েতে সেটা আজকে শুরু হয়েছে। এটা কেন করতে হচ্ছে? এটা করতে হওয়ার কারণ হচ্ছে ওই বললাম, মানুষকে আরো বেশি করে আমাদের না ট্যাক্সটা হচ্ছে কি মানুষের, আমরা কিরাম হতাম যে আমরা ট্যাক্সটাকে একজনকার মাধ্যমে কালেক্ট করতাম, অনেক সময় সে ঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারতো না। মানুষ ট্যাক্স দিতে চায়, তার কাছে যদি না পৌঁছানো যায় তাহলে সে সেই ট্যাক্সটা দিতে পারছিল না। তো তারপরে হচ্ছে আর একটা জায়গা হচ্ছে যে আমরা এরকম মানে আমাদের তো লক্ষ্য হচ্ছে মানুষকে ভালো পরিষেবা দেওয়া। আমরা মানুষের দুয়ারে যদি পৌঁছে গিয়ে তার পাড়ায় যদি বসে শিবির করে আমরা ট্যাক্সটা কালেকশন করি, তারা আরো বেশি উৎসাহিত হবে এবং তারা আরো বেশি পরিমাণে দেবে। এবং আমাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য, সেই লক্ষ্যটা আমরা সহজে অ্যাচিভমেন্ট করতে হবে। আমার ওন ফান্ডটাকে বাড়ানো, আর ওন ফান্ডটা বাড়লে কোন খাতে ট্যাক্স? আমাদের যেরকম বাড়ির ট্যাক্স, খাজনা যেগুলো আমাদের নেওয়া হয়, মানে পঞ্চায়েত যেগুলো নিতে নেয় সেইগুলো। একটা তো প্রান্তিক এরিয়া, সেই জায়গায় মানুষকে কিভাবে বোঝানো হচ্ছে যে ট্যাক্স দেওয়ার জন্য? তারা তো অনেক সময় অনেকে জানেই না হয়তো। না ট্যাক্সটা দেওয়া অনেকেই জানে, সেটা না। তো তাদের কাছে আমরা এটা একদম পুরো মানে পাড়ায় গিয়ে শিবির করে কালেকশন নিয়ে তাকে কেন সে ট্যাক্সটা দেবে, তার সম্পত্তিটা সুরক্ষিত থাকবে একটা ট্যাক্সের মাধ্যমে গেলে, সেটা একটা জায়গা রয়েছে। সেটা কি মানুষকে বোঝানো হচ্ছে? না, মানুষ তো অবশ্যই বোঝানো হচ্ছে, মানুষ অবশ্যই জানে। এটা কি জেলা জুড়ে প্রত্যেকটা ব্লকে? জেলা জুড়ে সেই বার্তা দেওয়া হয়েছে এবং আজকে আমরা বললাম তার শুরুটা পান্ডুয়া ব্লকে আমাদের রামেশ্বরপুর গোপালনগর পঞ্চায়েতে। এটা আজকে অনলাইনে না, এখন তো ওরা ম্যানুয়ালি হচ্ছে। তারপর আমাদের বক্তব্য সবাই অনলাইনে যাবে।
অনলাইনে কিভাবে দেবে ট্যাক্সটা? অনলাইন তার ইয়ে থাকবে, কিউআর কোড থাকবে, কোনো পোর্টাল আছে বা কোথায় দিতে হবে? কিউআর কোড থাকবে, সেই কোডটার মধ্যে আছে। এটা প্রত্যেকটা ব্লকেই কি হবে? হ্যাঁ, আমরা সেই উদ্দেশ্যেই আমরা বার্তাটা পৌঁছেছি। প্রত্যেকটা ব্লকেই কি এইভাবেই কি অনলাইন সিস্টেম? আচ্ছা, বিগত দিনে কি এরকম চালু ছিল? না না, সেরকম চালু ছিল না বলে আমরা চালুটা করলাম, ঠিক আছে, যে আমরা হার্ড ক্যাশ আর নেবো না কারোর সাথে, অনলাইনে আমাদের কালেকশনটা হবে। হার্ড ক্যাশ নিলে কি সেটা মানে- করছিল না? না না, হার্ড ক্যাশ ফুড পড়ছিল না, আমরা একটা কি পরিষ্কার একটা স্বচ্ছতা থাকবে, অনলাইনের মাধ্যমে গেলে আমাদের একটা স্বচ্ছতা থাকবে। কোনো হিসেব আছে জেলা পরিষদ কত টাকা ডিউ আছে? জেলা পরিষদে কত টাকা? জেলা পরিষদে আমরা সে তার মানে সেটা নিয়ে আমাদের আলোচনা, এবং আমাদের সে কোথায় কি আমাদের ডিউ পড়ে আছে সেগুলো আমাদের আলোচনা চলছে, এবং সেরকম যে কোথায় কি পড়ে আছে তাদেরকে আমরা যথাযথ ব্যবস্থা নিই। তাহলে কি এবার দুয়ারে ট্যাক্স পরিষেবা? দুয়ারে ট্যাক্স পরিষেবাটা না, মানুষ ট্যাক্সটাকে আরো ভালো করে এখনকার বলতে পারেন দুয়ারে ট্যাক্স পরিষেবা, সেটাও বলতে পারেন, মানুষ যাতে তার ট্যাক্সটা দিতে কোনরূপ বাধা সৃষ্টি না হয়, আমরা তাদের কাছে পৌঁছে যাব, তার পাড়ায় পৌঁছে যাব, ঠিক আছে, পাড়া থেকে ট্যাক্স কালেকশন আমরা করে নিতে পারি।